নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই সময় একটা অডিও আপনাদেরকে শোনাবো, যে অডিওটা হচ্ছে ছাত্র সমাজের আন্দোলনের নেতা, সেই নেতা সায়ন লাহিড়ী, তার অডিও। তাকে জেলবন্দি করে রেখেছে মমতা ব্যানার্জির পুলিশ বিনা কারণে। এবং আমি আগেও বলেছিলাম যে এটা গোটাটা স্ক্রিপ্টেড। তাকে ডেকে নিয়ে যাওয়া হবে, একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে বেরোনোর পর তাকে ধরা হবে। এই গোটাটাই স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আমি এর আগেও বলেছি যে এই সংবাদ মাধ্যমের, এই যে এগিয়ে থাকা একটি সংবাদ মাধ্যম, এর ভূমিকা কিন্তু খুব খারাপ। এর ট্র্যাপে যারা পা দিচ্ছেন তারা কিন্তু বিপদে পড়বেন, এটা আমি বারবার বলেছি। সায়ন মণ্ডলও ট্র্যাপে পড়েছে, বিপদে পড়েছে। এর আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ট্র্যাপে পড়েছে, বিপদে পড়েছে। তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য ট্র্যাপে পড়েছে, বিপদে পড়েছে। যারাই এর ট্র্যাপে পড়বে তারাই এর বিপদে পড়বে। ফলে এর ট্র্যাপে কেউ পড়বেন না। আমি বলবো সায়ন ছাত্র নেতা, একদম তিনি এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছেন। তাকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং তার উপর অত্যাচার করা হচ্ছে। আমরা যা জানতে পাচ্ছি, পুলিশের নৃশংস অত্যাচার চলছে সায়নের ওপর। তাই সায়নের মুক্তির দাবিতে আমরা সকলে সোচ্চার হচ্ছি এবং তার যে অডিও বার্তা সেটাও আপনাদেরকে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধি আমাকে কালকে এবিপি আনন্দের শোয়ের পর থেকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে। যে গণ আন্দোলন করেছিলাম, এই গণ আন্দোলনের ভয় পেয়ে মমতা পুলিশের প্রশাসন আমাদেরকে এরকম ভাবে অ্যারেস্ট করে রেখেছে। আমাদের এই আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য অ্যারেস্ট করে রেখে দিয়েছে। আজকে আমাদেরকে 10-12 দিনের জন্য পিসি দিয়েছে। গণ আন্দোলনে হয়েছে তাদের একটাই কথা, তারা সংগঠিত হন, রাজনৈতিক পতাকা বাদ দিয়ে সবাই সাথে মিলে এই যে নারকীয় ঘটনা হয়েছে তার জন্য বিচারের দাবি করুন। আপনারা যদি বিচার এখানটায় না পান, এরা কিন্তু চাইবে এখানটায় এরকম ভাবে অ্যারেস্ট করে কেস দিয়ে যারা সাধারণ নাগরিক আছে তাদের গলাকে আটকে দেওয়ার জন্য। আপনারা ভয় পাবেন না, আপনারা এগিয়ে যান, আমরা ভালো আছি। আপনারা এই আন্দোলনকে সর্বাত্মক সব জায়গায় এখানটায় ছড়িয়ে দিন। শুনলেন অডিও বার্তাটি সায়ন লাহিড়ীর। এবং আমি বলবো যে গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা আজকে পথে নামুক। এই সায়ন লাহিড়ীর তার মুক্তির দাবিতে সকলে সোচ্চার হোক। কে নেতা হলো কে নেতা হলো না এটাকে দূরে সরিয়ে রেখে গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা পথে নামুক। এটা একটা ন্যায্য অধিকারের দাবিতে, আমাদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে। যেভাবে আরজিকর মেডিকেল কলেজে ওই চিকিৎসককে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এখনও হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনও শাস্তি পায়নি, তাদের সাজা হয়নি। ফলে এই অবস্থায় তার জন্য যারা লড়াই করেছেন সেই ছাত্র সমাজকে গ্রেপ্তার করে তাদের উপর নিপীড়ন, তাদের উপর অত্যাচার নামিয়ে আনছে এই তৃণমূল কংগ্রেস, এই মমতা ব্যানার্জির প্রশাসন। সায়ন লাহিড়ীর মুক্তির দাবিতে সকলে পথে নামুক। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সমাজের মানুষ পথে নামুক। আমরা এদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।